পুরো ভোটের জন্য প্রস্তুতি শুরু বিজেপি। আর কলকাতা পুরসভার ইনচার্জ বিজেপির তরফে দায়িত্বে রয়েছেন সুকান্ত মজুমদার, অর্থাৎ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। কলকাতা পুরসভায় বিজেপির ইনচার্জ তিনি, এবং দায়িত্ব পেয়েই পুরো ভোটের প্রস্তুতি শুরু করে দিলেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, আগামী দিনে সনাতনী মেয়র বসবে পুরসভায়, স্পষ্ট করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তৃণমূল কাউন্সিলরদের দুর্নীতির চার্জশিট তুলে প্রচার করা হবে, জানান কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। শুনুন তার বক্তব্য। আমার বিশ্বাস যে পৌরসভার লোগোতে 3 দিকে পদ্মফুল এবং একদিকে স্বস্তিকা আছে, সেখানে সনাতনী মেয়র আগামী দিনে বসবে এবং তার সাথে সাথে এই পৌরসভা আবার তার হৃতগৌরব, সেই হৃতগৌরব ফিরে পাওয়ার দিকে যাবে। বলবো রক্তিমা দাস আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। রক্তিমা, কলকাতা পুরসভার আগামী মেয়র, তার ভাবমূর্তি কি হতে চলেছে তার একটা আভাস পাওয়া গেল। দেখো, একদমই তাই। তুমি জানো যে আমরা ইতিমধ্যে যেটা জানতে পারছি সূত্রে অনুযায়ী যে আগামী নভেম্বরের মধ্যেই কিন্তু পুরসভা ভোট হতে চলেছে, এবং এই মুহূর্তে সব থেকে বড় যেটা প্রশ্ন যে কে হতে চলেছেন আগামী দিনের মেয়র। কারণ নতুন সরকার এবং তারা তাদের মতো করে কিন্তু পুরসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে ফেলেছেন। সেক্ষেত্রে দেখো, তুমি জানো যে সুকান্ত মজুমদার, তাকে কলকাতা পুরসভার ইনচার্জ করা হয়েছে, এবং ইনচার্জ হতেই কিন্তু একটা বিষয় তিনি স্পষ্ট করেছেন যে আগামী দিনের মেয়র যেই হন না কেন তিনি কিন্তু সনাতনী মুখ হবে, সেটা কিন্তু একেবারে আজকে তিনি স্পষ্ট করেছেন। অন্যদিকে দেখো, তোমাকে জানিয়ে রাখি, মেয়রের সঙ্গেই যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তারা হচ্ছে কলকাতা পুরসভার পুরো প্রতিনিধি, অর্থাৎ কাউন্সিলররা। কাউন্সিলরদের ক্ষেত্রেও কিন্তু একেবারে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এসওপি তৈরি করবে বিজেপি, এবং সেই এসওপি অনুযায়ী কিন্তু কাউন্সিলরদের প্রার্থী বাছাই পর্ব কিন্তু তৈরি হবে। সেক্ষেত্রে দেখো, যে সমস্ত প্রার্থী যাদেরকে করা হবে তাদের কেরিয়ারে বা রাজনৈতিক কেরিয়ারে বলা ভালো, কোনো কালো দাগ নেই, যারা বিতর্কের মধ্যে কখনো ছিল না, তাদেরকেই কিন্তু প্রাধান্য দেওয়া হবে। যদিও দেখো, সেক্ষেত্রে ভালো তৃণমূল থেকে যারা ভালো বিজেপি হওয়ার চেষ্টা করছেন তারা প্রাধান্য পাবেন কিনা, বা কোনো এনসিপিআই তাদেরকে জোট করা হবে কিনা সে বিষয়ে কিন্তু এখনো স্পষ্ট করা হয়নি। তবে এতদিন ধরে যারা বিজেপিটা করে আসছেন তাদেরকেই সেখানে প্রাধান্য দিয়ে এই প্রার্থী তালিকা নির্বাচন করা হবে, সেটা কিন্তু একেবারে তিনি স্পষ্ট করেছেন। অন্যদিকে দেখো, বিধানসভা নির্বাচনের ধাঁচেই যে কলকাতা পুরসভা নির্বাচন হতে চলেছে সেটাও কিন্তু তিনি স্পষ্ট করেছেন। সেক্ষেত্রে দেখো, বলা হচ্ছে যে বিজেপির তরফ থেকে যে বিধানসভা নির্বাচনের আগে আমরা দেখেছিলাম যে চার্জশিট, রাজনৈতিক চার্জশিট প্রকাশ করা হয়েছিল, কলকাতা পুরসভা নির্বাচনের ক্ষেত্রেও সেই চার্জশিট প্রকাশ করতে চলেছে বিজেপি। সেক্ষেত্রে দেখো, এতদিন ধরে যে তৃণমূল আমল ছিল, তৃণমূল আমলে কোন কোন কাজ হয়নি, কোন কোন কাউন্সিলররা তারা দুর্নীতিতে যুক্ত ছিলেন, সেই সমস্ত বিষয় তুলে ধরা হবে, এবং একই সঙ্গে মানুষ কেন বিজেপিকে ভোট দেবেন সেই বিষয়েরও কিন্তু ব্যাখ্যা দেওয়া থাকবে। সব মিলিয়ে পুরো ভোটের প্রস্তুতি যে তুঙ্গে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। ধন্যবাদ। আর এই পুরো বিষয় নিয়ে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের বক্তব্য কি শুনুন। হাওড়ার মতো 13 বছর ধরে ইলেকশন হয়নি, দুর্গাপুর যান 8 বছর ধরে ইলেকশন হয়নি। ইলেকশন ইমিডিয়েট হওয়া উচিত, তাহলে পরিষেবা হবে না, উন্নয়ন হবে না। আর ভারতীয় জনতা পার্টি যেভাবে লড়াই করে রাজ্য সরকার বানিয়েছে, সমস্ত পুরসভা পঞ্চায়েত যেখানে ইলেকশন হবে সেভাবে লড়াই করে আমরা সেখানে আমাদের সরকার বোর্ড প্রতিষ্ঠিত করব, যাতে উন্নয়নের ধারা নিচে অবধি ঠিকঠাক যায়। তো তার জন্য বরিষ্ঠ নেতাদেরকে দায়িত্ব দিয়েছে পার্টি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।